যে কাব্য এসছে এই মাত্র, আর এসে ও গাড়িতে বসে আছে এখানে, আর গাড়িতে বসে এখানে কি ভুবু চালাচ্ছ? ভুবু চালাচ্ছ তুমি? বাপরে দেখো ভুবু চালাচ্ছে, বলবে এর বয়সটা 1 বছর। দেখো এই যে জানে যে এটাকে ধরে চালাতে হয়। বাবু আয়, বাবু বাবু বাড়ি চ, তুই বাড়ি চ, আয় ছেলে। কি চালাচ্ছ তুমি? কি চালাচ্ছ তুমি? হ্যাঁ কি চালাচ্ছ? ভু করো, ভু করো, ভু করো। বাপরে বাপরে, দেখো বাবা এইটা দিয়ে আবার কি করছে, লাল সুইচটা দিয়ে। ওই দেখো দেখো দেখো, ও কি সব জানে? জানে। বাবু নাম, গাড়ি পড়ে যাবে, নাম। এই যে টাটা চললাম, আমি টাটা চলে গেলাম। চলো চলো বাড়ি চলো, রোদ বাইরে। কে রে এটা? চলো তুমি আগে চলো। কাব্য কোথায় বসেছে? ঘাড়ে নাও, ঘাড়ে। এই যে মা বলছে কে আসছে রে, বলছে এই যে টাটা। বাবু টাটা কর। মুখে হাত দে, মুখটা হাত থেকে বের কর, টাটা কর, টাটা। এই দে নিব না তোর আপ্পা। তুই সকাল সকাল কেন এসেছিস? কেন এসেছিস সকাল সকাল তুই? লাভবো না। হ্যাঁ ঝগা ঝগা হচ্ছে, আমাকে মুখ দেখা, মুখটা দেখা একটু। বাবু বাবু আয়, বাবু করবি না রে, আমি তো আছি। বলতো জানু, জানু, জানু। বাবু সবাইকে একটু হাই করে দে, হাই করে দে। হাই। কি দেখছিস ওদিকে? ওই যে ওটা কি? ওটা নিবি? ওটা নিবি এখন। কাব্য কই? কাব্য কই রে? কাব্যটা কই? আমার বাবা কই রে? এই যে গান করছে। বাবু তুই পড়তে বসেছিলি? করতে বসেছিলি কি? এই যে মুখে লেগে যাবে, মুখে লেগে যাবে। এই যে কি? এই যে কে? এটা কে? এই যে এটা কে? বাবু, বাবু কই? বাবু, বাবু কোনটা? আমার বাবু কোনটা রে? বাবা সারা দিচ্ছে কেমন গো। বাবা দাঁতে লেগে যাবে। বাবু কাব্য কই রে? কাব্য আমি হাতটাও ধুতে পারিনি রুটি করে। এই কাব্য কোনটা? কাব্য, কাব্য কই? কাব্য, কাব্য কই? কাব্য দেখা, কাব্য কোনটা? দেখে দাও। ছি ছি ছি। বাবু কাব্য কোনটা? কাব্য, কাব্য, কাব্য কই রে? তোর বাবা কোনটা দেখা। মামের বাবা কই? মামের বাবা কই? বাবা কই? বাবা, বাবা এই যে বাবু একটু বলতো মাম 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 মাম। ফোন পড়ে যাবে। তুই বল আগে মাম, তুই বল আগে মাম 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 মাম। বল না, ফোন দে, দেখ কি করছে ফোনের অবস্থা। বল মাম 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 বল। আবার বকছে। তুই আগে মাম 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 বল, বল বল মাম 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 মাম। এই যে বলবি? বল না বেটা, এই যে একবার বলে দে সবাইকে। বলবি না? মাম 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 বল। মাম 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 মাম। ভু বদমাশ কোথাকার। এখন আমি গান চালিয়েছি, আর কাব্য শোনা দেখো গান শুনে কত খুশি হয়। ওই আমার ঘাড়ে শুয়ে আছে আর গান শুনছে, আর ও করে গান করছে। গান শুনতে শুনতে কাব্যর ঘুম চলে এসেছিল। তো কাব্য এখন বাড়ি যাচ্ছে। হাসছে দেখো, ভিডিও করছে। টাটা। বাড়ি চললা? বাড়ি চললা? বাড়ি যাচ্ছ? গান শুনবা না?
এসে শুনবো বলো, বিকেলে আসবো, বিকেলে এসে শুনবো গান। ঘুমিয়ে যাচ্ছে গান শুনতে শুনতে। টুকি করে, এটা টুকি করে দে। টুকি টুকি করবো, টুকি হ্যাঁ করবো এখন। ধাপ্পা। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলভী, তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি। তো এখন ঘুরতে আসছে দুপুর 1টা, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। আসলে আজকে সানডে মানে প্রচুর কাজ, তো সব কাজগুলো কমপ্লিট করলাম, করে এখন সানে যাব। তো একটু আগে কাব্য এসেছিলো, তোমরা তো দেখলেই, কাব্যকে নিয়ে কিছুক্ষণ আমি ছিলাম, কাব্য দুষ্টুমি করছিল। তারপরে এখন কাব্য বাড়ি গেল, আমার সব কাজ কমপ্লিট, এখন সানে যাব, স্নান করে এসে পুজো করব। আর আজকে বাড়িতে কিন্তু হয়েছে চিকেন, আর মা এখন চিকেন রান্না করলো। তো তোমাদেরকে খেতে বসে দেখাবো যে আজকে চিকেনটা মা কেমন করে রান্না করেছে, কত সুন্দর না রান্না হয়েছে। কারণ আমার নাকে কিন্তু অনেকক্ষণ আগে গন্ধ চলে এসছে। আর এই যে মা এখানে এখন কাজ করছে। হ্যাঁ, আজকে কিন্তু মার কাজ আগে হয়ে গেছে, আর আমি লেট করে ফেলেছি। আসলে আমার কিছু এডিটিং বাকি ছিল, সেই এডিটিংগুলো কমপ্লিট করলাম। হ্যাঁ, কিছু কমেন্টে রিপ্লাই দিলাম, সব কিছু কমপ্লিট করতে আমার হয়ে গেল দেরি। তো এখন করতে পারছি 1টা। তো যাই হোক, বেশিক্ষণ টাইম লাগবে না, স্নান করবো, পুজো করবো, হয়ে যাবে। তো আজকে সানডে, দেখা যাক কোথাও একটু বেরোনোর প্ল্যান হচ্ছে। এখন অবধি কোনো প্ল্যান নেই, দেখা যাচ্ছে কখন কি প্ল্যান হয় তোমাদেরকে জানাবো। মা এখন কাজ করছে, সব আজকে পরিষ্কার করছে, কারণ মার আজকে সানডে। আর সানডে মানেই মার কিন্তু ফান্ডে না, মানে আমার সানডেতে ফান্ডে হয় না, বেশি কাজ হয় মার সানডে মানে বেশি কাজ। তো দেখো এখন এখানে ঘষা মাজা করছে, আমি এখন গ্যাস মুছছি, আর সব ঘষা মাজা চলছে এখানে মায়ের। তো মাছ কি কি রান্না করেছো বলো? আজকে করেছি মুরগির মাংস, বেগুন ভাজা, ভাত, আর পাঁপড় ভাজা হবে, হবে না? পাপড় ভাজা হয়তো না, অত ভাজা খেতে হবে না। না না, হবে, আমি তো খাবোই, আমি ভেজে নেবো। আর আমি কেটেছি হচ্ছে স্যালাড, ঠিক গ্রিন স্যালাড, সঙ্গে অনিয়নও আছে। তো মা এখানে এখন খুব ব্যস্ত, খুব মন দিয়ে কাজ করছে। আর কারণ অন্যদিন তো টাইম হয় না, অন্যদিন মার সময় হয় না, মা খুব ব্যস্ত মানুষ আমার। আর আমার আবার সামনে অনেক এক্সিবিশন আসছে, তখন মায়ের আবার আরো ব্যস্ততা বেড়ে যাবে। তোমরা সবাই কেমন আছো জানাবে। আমার মা খুব ভালো আছে। হ্যাঁ, আমি এখন ভালো আছি, তবে তোমাদের সবার ভালোবাসার জন্যই আমি ভালো আছি। হ্যাঁ, তুমি সত্যি, যখন তুমি অসুস্থ ছিলে সবাই আমাকে বলেছে, মানে কি বলবো, আমার তখন মানে তোমরা যে ভালোবাসাটা দিয়েছো, যে মা যখন শরীর খারাপ ছিল, সেই মানে ভালোবাসার জোরেই মা মনে ভালো হয়ে গেছে। হ্যাঁ, সেটাই, আমি সবার ভালোবাসাতে ভালোবাসা ভালো হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যই ভালো হয়ে গেছে। দেখো এখন মা কাজ করছে, আমাকে আর কাজ করতে হয় না। চলো টাটা। টাটা। তো আমি এখন যাই সানে, বেশি কথা বললে অনেকটা দেরি হয়ে যাবে, অলরেডি ঘুরতে 1টা বেজে পার, স্নান করতে হবে। আবার আজকে সানডে, তো একটু বেরোনোর প্ল্যান আছে। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, এখনো কিছু প্ল্যান করিনি। কারণ আমাদের না খুব ব্যাপারটা হয়, তোমরা জানো, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, যে যখনই কিছু প্ল্যান করি আর প্ল্যান করে যেটা হয় না, খুব মন খারাপ করে। ওই জন্য এবার থেকে আমি আর অভিনব একটা জিনিস মানে মাথায় রেখেছি, কোনো কিছু প্ল্যান করব না, যেটা হবে দেখা যাবে। আর সামনে অনেকগুলো এক্সিবিশন আসছে, আমার কাজ তো আরও মানে প্রচুর পরিমাণে বেড়ে যাবার মতো দিন আসছে। কারণ হচ্ছে আমি তো এখন বর্তমানে একদম কোনো কাজের দিকে মন দিই না, ঠিক আছে, ভিডিওই করে যাচ্ছি শুধু, আর ঘুরে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, আমার টিউশন তো চলছে ঠিকই আছে, কিন্তু এক্সিবিশন আসতে গেলে তার আগে লাইভ করতে হয়, তো সেটা তো অবশ্যই করতে হবে। আর তো চলো, আর কি বলবো, আমি তো জানি কথা বলতে শুরু করলে কথা আর শেষ হয় না আমার, আমি বাবা করতেই থাকি। তো চলো, আর এখন বকবো না, তোমাদের সঙ্গে পরে গিয়ে আবার দেখা করো, তখন কথা বলবো। চলো, এই যে এখন আমি পাতা পেয়ে গেছি। তো আমার স্নান পুজো কমপ্লিট, এখন খেতে বসে গেছি, আর এখানে পাতাও পেয়ে গেছি, আর পাতাতে খাচ্ছি, কারণ অনেকগুলো পাতা জমে গেছে। তাই জন্য মা বলেছে এখন যে কতদিন না পাতা শেষ হবে, প্রতিদিন তোরা এখন পাতাতেই খাবে। আর পাতাতে খেতে তো সেই মজা লাগে, মনে হচ্ছে যে নেমন্তন্ন খেতে এসেছি। প্রথমে পাতা পেয়েছিলাম, তারপরে এখন ভাত পেলাম, তারপরে এখন পেলাম হচ্ছে বেগুন ভাজা, আর আছে হচ্ছে চিকেন। আর আমার স্যালাডটা দাও আমাকে। আর এখানে আছে হচ্ছে লেবু দিয়েছো ওর মধ্যে, আছে শসা আর পেঁয়াজ। এবার আমি চিকেন পাবো, চিকেন পেয়ে গেছি, এবার আলু পাচ্ছি। আজকে রসুন দেওয়া হয়নি, আজকে রসুন দেওয়া হয়নি, আজকে রসুন ছিল না, 3টাই ছিল, যেটা চিকেনে চলে গিয়েছে। আর দিও না,
আমাকে আর একটু গ্রেভি দিয়ে দাও, আর একটু না আর দিও না, ছেড়ে দাও, অনেক দিয়ে দিয়েছো বাবা। তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কারণ সানডের এই চিকেন খাওয়ার মজাটাই আলাদা। তো একটু মজা করি খেতে খেতে। আর টিভিতে চলে গেছে, শুরু হয়ে গেছে। আর এখানে বাবা বসে আছে টিভিটা, মানে ভিডিওটা স্টপ করলেই বাবা টিভির সাউন্ডটা বাড়িয়ে দিবে। বাবার মুখটা যখন আমি খেতে বসে ভিডিও বানাই এরকমই হয়ে থাকে মুখটা বাবার, দেখছো? খেলা দেখছি, খেলা দেখছে এখন ইংল্যান্ড আর ভারতের। ও এই যেখানে খেলা দেখছে, কিন্তু কোনো সাউন্ড দেওয়া চলে না আমার সাথে খেতে বসলে। বাবু দাঁড়া, বাবু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটা ভিডিও করে নি। ভিডিও করে তখন আমি ছবি দিয়েছি পাঁচখানা। দাঁড়াবে, এইটা গদিতে অনেক আছে, ওই মোজাটা খুল, ব্যালেন্স পাচ্ছে না। তো এখন ঘুরতে বাসছে 8:45। ভেবেছিলাম যে আজকে বিকেলে বেরোবো, কিন্তু কিছু হয়নি, এডিটিং করছিলাম। এই যে কাব্য আসছে আবার আমার কাছে এখন। তো ভেবেছিলাম যে একটু বিকেলে বেরোবো, কারণ বেরোনো হয়নি দুটো কারণের জন্য। কি এটা ঠান্ডা লেগে গেছে? দেখলে তো মাম 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 বললো। কি বেটা? তো দুটো কারণের জন্য বেরোনো হয়নি। এক হচ্ছে ফোনে জায়গা নেই, প্রচুর পরিমাণে ছবি আর ভিডিওতে পুরো ভরে গেছে। তো ওই জন্য ওগুলোকে ভাবছিলাম যে ভিডিওটা এডিট করে নিই, তারপরে বেরোবো। তো এডিট করতে করতে 7টা বেজে গেল। তারপরে এখন কাব্য এসছে, তাও এডিটিং একটু বাকি আছে, তাই জন্য আজকে আর বেরোলাম না। অনেকদিন পর সানডেতে বাড়িতে আছি, আর কাব্যর সঙ্গে খেলা করছি। কাব্য এতক্ষণ মুই খাচ্ছিল। বাবা মুই খাচ্ছিলি না তুই? এই যে সব মুড়ি ফেলেছে, এখানে সব মুড়ি টুড়ি পড়ে আছে, কাব্য কিনে মুই খাচ্ছিল। বাবু পড়তে বসেছিলি আজকে? 8টা। বাবু তুই পড়তে বসেছিলি? দেখো এখানে সব মুইগুলো ফেলেছে। মোবাইল নিয়ে বসে যাবা। মা চলো তুমি আর আমি একটু ঘুরে আসি। কোথাও যাবো না। চলো চলো। না না, এই রাত্রিবেলা কোথায় যাবো বল? কোথায় রাত হলো? মা রাত্রি 8টা বাজছে। 8টাতেই রাত্রি। তুমি কি আঁকতে বসে গেছো নাকি? কোন স্লেট পেন্সিল কি আঁকছে? যা যা কিছু একটা লিখছে, ও কাব্যর নাম লিখছে। দাদা এখানে কাব্যর নাম লিখছে স্লেট পেন্সিলে। না দেখ কোল নাও না ওকে। কাব্য দেখো তোমার নাম লিখেছে এখানে বাবা, এই দেখো কাব্য। বাবু টাকা টাকা একটা ছবি তুলে দেখো। কফ কি করে লেখো কত ডিজাইন করে? হ্যাঁ দাদার কিন্তু হ্যান্ড রাইটিংটা খুবই সুন্দর, সত্যি সুন্দর। দেখো এই যে কেমন ডিজাইন করে করে লেখে। আগে যে আমার দাগ থাকতো এখানে একটা এরকম। না না এখানে নাই, সামনে একটা এরকম লম্বা করে দাগ দিত। এখন দাও না কেন? এবার কেমন আওয়াজ করছে রে? সিলেট নিয়ে পড়তে বসবো। মা দিদি একটু ঘুরতে বেরাবে, তুমি ওর ঘোড়াটাকে মাটি করে দিচ্ছ। 10 মিনিট পরে ফোন করবো, নি দেখ শোনাবো তো আমি কোথায় আছি। 5-10 মিনিট পর বললাম তাহলে যেতে তো আমার সময় লাগবে না। না 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 দিদি তাকানো, তোর ছবি তুলে দি, থাম্বনেলে দিব তোর ছবিটা। চোখ মুগাবো না। দুটোটা ব্যাগে ভরো না। কিটা চললি চলি যাই আজকে। তুমি কোথায় জানি না তবে। এখানে ওই যে আর কাব্যর সোয়েটার গুলো সব ছোট হয়ে গেছে। এই সোয়েটারটা আর পরাস না, ওকে ভালো লাগছে না। আরে বল, তো তো বাড়ির সোয়েটার। বাড়ির সোয়েটার পরে চলে এসেছিস। একটু কি কর, আর এখানে সবাই বসে আছে দল বেঁধে। কাব্য এখন বাড়ি যাচ্ছে। কাব্য বাড়ি চললি? আর কাব্য এখন নতুন জিনিস শিখেছে, যেই আমি ওই জায়গাটায় নিয়ে যাই ওটা খুলে ও বডি স্প্রে লাগাই, তারপরে টিপ পরে। আব্বু বলে নেবে। নাও নাও নিয়ে যাও। আজকে আপুর ঘাড়ে উঠেছিল সকালবেলা, দেখলাম ছবি দেখলি? টাটা চললা। তো কাব্য এইমাত্র বাড়ি গেল, তো এখন একটু ওপরে আসলাম, কাজগুলো কমপ্লিট করি, এডিটিংটা কমপ্লিট করি, যার জন্য বেরোয়নি আজকে। এডিটিংটাকে কমপ্লিট করি, তো এখন সরস্বতী পুজোর ভিডিও এডিট করছি। তো তারপরে কিছু খাতার কাজগুলো আছে, সেই খাতার কাজগুলো করি, কারণ কালকে সোমবার থেকে আবার আমার যুদ্ধ শুরু হয়ে যাবে। আর এছাড়াও আরও অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো নিয়ে, সব কাজ নিয়ে একসঙ্গে বসেছি আজকে।
আর প্রতি রবিবারই এদিক ওদিক যাওয়া হয়, তো আজকে ইচ্ছা করেই একটু গেলাম না, বাড়িতেই থাকলাম। যেহেতু কালকে বেরিয়েছিলাম, ভিডিও করিনি, কিন্তু কালকে আমি আর অভিনব বেরিয়েছিলাম, পিসির বাড়ি গিয়েছিলাম, তো তাই জন্য আজকে আর বেরোলাম না, আজকে কাজগুলো করি। তো ওই জন্য আগে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করি। তো চলো, বাপরে আমি হাঁপিয়ে গিয়েছি। তো মানে কি বলবো, আমি দুপুরে যদি না ঘুমাতাম তাহলে কি সবই হতো, বেরোনো হতো, এডিটিংও হয়ে যেত, কিন্তু যেহেতু ঘুমিয়ে পড়েছি, তো যাই হোক একটু রেস্ট নিলাম, ওটাও ভালো লাগছে শরীরটা। কারণ না তো আবার তো আমাকে সকালে, সোমবার হলেই সকালে উঠতে হয়, ঠিক আছে। সানডে আজকেও পড়ানো ছিল, রবিবারও পড়ানো থাকে, কিন্তু আজকে রবিবারে পড়ানোটা বন্ধ ছিল। আজকে যেহেতু পড়ানোর ডেটটা আমি একটু মানে চেঞ্জ করেছিলাম, ওদের একটু অসুবিধা ছিল, তাই জন্য আজকের দিনটা বন্ধ রেখেছিলাম। তো যাই হোক, এখন আগে কাজগুলো কমপ্লিট করি। ঘুরতে পারছে 9:30, আর আমি আসলাম একটু পাঁপড় ভাজতে, কারণ সকালবেলা ইচ্ছে করছিল মাংস দিয়ে পাঁপড় ভাজা খেতে, তো সকালবেলা খাওয়া হয়নি, তো এখন ভাজছি। মা সব কিছু রেডি করে নিয়েছে, খাবার টাবার গরম সব হয়ে গেছে, তো আমি শুধু পাঁপড়টা ভাজবো। আর এডিটিংও আমার কমপ্লিট, শুধু অভিনব থাম্বনেলটা করবি তাহলেই হয়ে যাবে। তো এখন পাঁপড়টা ঝটপট করে ভেজে নিই, কারণ চিকেন দিয়ে পাঁপড় ভাজা খাওয়ার মজাই আলাদা। তো এখানে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এই যে পাঁপড় দিয়ে দিই। তো আমার গরম গরম পাঁপড় ভাজা রেডি এখানে। তো আমার পাঁপড় ভাজা কমপ্লিট, আর একটাই মাত্র পাঁপড় ভাজলাম, কারণ রাত্রেবেলা মা বাবা রুটি খাই, কেউ ভাত খায় না, তো আমি শুধু একাই খাই, তো আমার একার জন্য 4টা টুকরা অনেক যথেষ্ট। তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি, কারণ আজকে তো ছুটি পেয়েছি, কিন্তু কাল ছুটি নেই, কাল তো কাজ করতেই হবে, আর কাল যেহেতু সোমবার। তো চলো, আজকে ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও, আর একটু তোমরা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করো, আর তোমরা একটু সাপোর্ট করো, আর তোমরা অনেক সাপোর্ট করো আমাকে, আমি জানি তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু তাও আর একটু বেশি করে সাপোর্ট করো, আরও একটু বেশি ভালোবাসা দাও আমাদেরকে। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থেকো। গুড নাইট।